যদি একটি স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান দুর্নীতির অভিযোগ তোলে, যদি সরকারের একজন মন্ত্রী সংসদে অনিয়মের কথা বলেন, তাহলে সেই অভিযোগের তদন্ত কোথায়, ব্যবস্থা কোথায়? নাকি কিছু মানুষের ক্ষেত্রে এক ধরনের আইন আর অন্যদের ক্ষেত্রে আরেক ধরনের আইন? আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমি কাউকে অপরাধী বলবো না, কারণ অপরাধী নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আদালতের। কিন্তু প্রশ্ন তোলার অধিকার একজন নাগরিকের আছে। সম্প্রতি টিআইবি তাদের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীও সংসদে কিছু বিষয়ে বক্তব্য দিয়েছেন, তবে অভিযোগের সব বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেননি, এমন সমালোচনা হয়েছে। এখানে একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। যদি একটি স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান দুর্নীতির অভিযোগ তোলে, যদি সরকারের একজন মন্ত্রী সংসদে অনিয়মের কথা বলেন, তাহলে সেই অভিযোগের তদন্ত কোথায়, ব্যবস্থা কোথায়? নাকি কিছু মানুষের ক্ষেত্রে এক ধরনের আইন আর অন্যদের ক্ষেত্রে আরেক ধরনের আইন? এই প্রশ্নটি শুধু একজন ব্যক্তি বা একটি সরকারকে নিয়ে নয়, এই প্রশ্নটি আইনের শাসন, জবাবদিহিতা এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, যখন একটি প্রতিষ্ঠানের প্রতিবেদন আছে, সংসদে বক্তব্য আছে, তখন সংশ্লিষ্ট সংস্থাগুলো কি করছে? দুর্নীতি দমন কমিশন কি কোনো অনুসন্ধান শুরু করেছে? কোনো তদন্ত কমিটি হয়েছে? যদি হয়ে থাকে, জনগণ কি তার অগ্রগতি জানে? আর যদি কিছুই না হয়ে থাকে, তাহলে কেন? আমরা অতীতে দেখেছি, অনেক অভিযোগের ভিত্তিতেই তদন্ত হয়েছে, কোথাও মামলা হয়েছে, কোথাও গ্রেপ্তার হয়েছে, কোথাও দীর্ঘ তদন্ত হয়েছে। তাহলে এখানেও কি একই নীতি প্রয়োগ হবে না? আইনের শাসন মানে তো এটাই, একই আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, টিআইবির প্রতিবেদন আদালতের রায় নয়, সংসদে কোনো মন্ত্রীর বক্তব্য আদালতের রায় নয়। কিন্তু এগুলো কি এতটাই গুরুত্বহীন যে কোনো প্রাথমিক অনুসন্ধানেরও প্রয়োজন নেই? যদি অভিযোগের কোনো ভিত্তি না থাকে, তাহলে নিরপেক্ষ তদন্ত সেটাই প্রমাণ করবে। আর যদি অভিযোগের সত্যতা থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উভয় ক্ষেত্রেই লাভ জনগণের। আজ প্রশ্নটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, প্রশ্নটি হলো, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কি একই মানদণ্ডে কাজ করছে? যদি একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত হয়, তাহলে প্রভাবশালী ব্যক্তি বা উচ্চ পদে থাকা কারো বিরুদ্ধেও কি একইভাবে তদন্ত হওয়া উচিত নয়? অনেকেই বলতে পারেন, অভিযোগ মানেই অপরাধ নয়, আমিও একমত। কিন্তু অভিযোগ মানেই তদন্তের দরজা বন্ধ হয়ে যাবে, এ কথাও তো সঠিক নয়। বরং অভিযোগ যত গুরুতর, তদন্তের প্রয়োজন তত বেশি। আইনের শাসনের সৌন্দর্য এখানেই। আইন কাউকে আগেভাগে দোষীও বলে না, আবার কাউকে আগেভাগে ছাড়ও দেয় না। আইন শুধু বলে, তদন্ত হোক, প্রমাণ আসুক, তারপর সিদ্ধান্ত হোক। আমার প্রশ্ন খুবই সরল, যদি টিআইবির প্রতিবেদন ভুল হয়, তাহলে তদন্ত করে জনগণকে জানিয়ে দিন যে অভিযোগের ভিত্তি নেই। আর যদি অভিযোগের ভিত্তি থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। কিন্তু নীরবতা কোনো সমাধান নয়, কারণ নীরবতা মানুষের মনে আরও বেশি প্রশ্নের জন্ম দেয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জবাবদিহিতা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, একটি রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য। তাই যে কারো বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অভিযোগ এলে তার রাজনৈতিক পরিচয় বা অবস্থান যাই হোক না কেন, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ আইনের শাসন তখনই প্রতিষ্ঠিত হয় যখন আইন ব্যক্তি দেখে নয়, প্রমাণ দেখে কাজ করে। এটাই আইনের শাসনের দাবি। আপনার কি মনে হয়, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে কি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ, আজকে পর্যন্ত।